বাড়া মালটা আজকে বেশি খাওয়া হয়ে গেছে, মাথাটা কেমন টন টন করছে। সুধীর ভাইগুলো আমাকে রেখে চলে গেল, আমি এখন একা একা বাড়ি যাব কি করে? ও ইয়েস ইয়েস, আস্তে আস্তে, ইয়েস ইয়েস, ও সোনা, ইয়েস ইয়েস। বাড়া কেমন জানি একটা শব্দ হচ্ছে, কোনো মাগিকে ঠাপাচ্ছে নাকি বাড়া কেউ জঙ্গলে? ও সোনা, আর একটু দাও না। এই বাড়া সত্যি তো তাই, কেউ মনে হয় ঠাপাচ্ছে জঙ্গলে। আমাকে তো ব্যাপারটা দেখতে হবে। বৌদি, তোমাকে লাগানোর মজাই আলাদা। ঠাকুরপো, তোমার বাড়াটাও না অনেক বড়, আমারও খুব ভালো লাগে। বৌদি তাহলে আজকে আমি যাই, আজকে তো আমার হয়ে গেল। ঠিক আছে, যাও যাও, আমারও বুড়ো ভাতারটা বাড়ি চলে আসবে। ঠিক আছে বৌদি, আজকে আমি গেলাম, কালকে কিন্তু তুমি ঠিক টাইমে চলে এসো। ও বাবা কি পিরিত! বাড়া ফালতু সিংকে লাগাতে দেওয়ার মজাই আলাদা। ঠাকুরপো, তুমি এখানে এত রাতে কি করছো? তুমি আগে এটা বলো, তুমি এখানে কার সঙ্গে ঠাপাঠাপি করেছিলে? মানে ঠাপাঠাপি করেছিলাম না, ও কিছু টাকা পেতো তাই দিতে এসেছে। বৌদি আমি যাতে মাতাল হতে পারে কিন্তু তালে ঠিক। তোমাকে কুকুরের মতো করে মারছিল আমি দেখনু। কেলটুদা, প্লিজ তোমার বন্ধুকে কিছু বলো না। একই বৌদি, তুমি আমার কাছে আসছো কেন? হে ঠাকুরপো, আমি বেশি কথা বলা পছন্দ করি না। তোমার বন্ধুকে এসব কথা বলার কিছু দরকার নেই, ঠিক আছে? দরকার হলে তুমি চলে ঝোপের আড়ালে আমাকে একবার লাগিয়ে নাও, ঠিক আছে? রোজ ইচ্ছা মতো তোমাকে লাগাতে দেবো, প্লিজ তোমার বন্ধুকে বলো না। ও বৌদি তুমি দূরে সরে চলে যাও, এগুলো কেউ দেখে ফেললে আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। আমি ফটকাকে অনেক বিশ্বাস করি এবং ভালোবাসি। এমন বলো না শোনা, কিসের বন্ধুত্ব যদি বন্ধুর বউকে না লাগাতেই পারো? এসো আমার কাছে এসো, তুমি শুধু ফটকাকে বলবে না আমরা ঝোপের তেলে ওসব করছিলাম, ঠিক আছে? এসো আমার কাছে এসো, আমাকে লাগাও। এসো এসো আমার কাছে এসো, এটাকে বন্ধুত্ব বলে, বন্ধুর বউকে লাগানো। আরে বৌদি তোমার কি মাথা ঠিক আছে? একই বন্ধুত্ব বলে মানে কি বন্ধুর বউকে লাগালে কি বন্ধুত্ব হয়ে যায়? আরে আমার দেওর, কেমন বন্ধুত্ব যদি বন্ধুর বউকে না লাগাতে পারো? এসো আমার কাছে এসো, আমাকে লাগাও। আমার আর সহ্য হচ্ছে না, নিজ দিয়ে পানি বেরিয়ে আসছে, ও ভালো করে পারলোই না। হা করে অমন ভাবে তাকিয়ে থেকো না, এসো আমার কাছে এসো। তুমি যদি তোমার বন্ধুকে ভালোবাসো নিশ্চয়ই আমাকে লাগাবে, এসো আমাকে লাগাও। না না বৌদি, আমি ওইসব পারবো না। আমি গুদমারানি মাগিটা এত রাতে যে কোথায় গেছে? এই মাগি, এত রাতে কোথায় গেছিলি রে? রোজ রোজ তোমাকে একই কথা কৈফিয়ত দিতে পারবো না আমি। কৈফিয়ত দিতে পারবি না মানে? আমি তোর ভাতার হয়ে রে মাগি। আমি বাইরে হাঁকতে গেছিলাম, বাড়িতে ভালো লাগছে না হাঁকতে, তাই। এই মাগি, তুই হাঁটতে গেছিলি না নাং করতে গেছিলি রে? কথাও শুনে রাগ চলে যায়, এর লেগে তো মন যায় না তোমার ভাত খাওয়ার। এইদিকে ঘুরে কথা বল। খুব ভালো লাগে বল, পরের ছেলের বাড়ালিতে খুব ভালো লাগে, তাই না? তো আমি কি করব? তুমি ঠিক মতো পারো না। কোনোদিন পেরেছো আমার জৈবনে জ্বালা মেটাতে? কিরকম একটা মেয়ে চাহিদা হয়? বুড়ো বয়সে কচি মেয়েকে বিয়ে করেছে, কোনোদিন পারবে না বিছানায় একটু সুখ দিতে। আগে নিজের ম্যাচিংটা ঠিক করো, তারপর আসবে বউ শাসন করতে। বুড়ো বয়সে কচি মেয়েকে বিয়ে করবে, আদিক খেতে দেখো মরে যায়। পাশের পাড়ায় ফালতু সিং, ওর বাড়িতে এত বড়, ও আমাকে ঠিক মতো লাগিয়ে আমার রোজ পানিটা বের করে দে। আমি রোজ ওকে লাগাতে দিব, যতদিন না তুমি ঠিক মতো আমাকে লাগিয়ে আমার পানিটা বের করতে পারবে। এই তুই চুপ কর, চুপ কর, আমার ভুল হয়ে গেছে, তুই চুপ কর, আমি আর তোকে কোনোদিন বলবো না। হাতাটা যে কোথায় গেছে? নতুন বউ একটু সেকালো সেকালো বাড়ি আসবে, একটু মদ মস্তি করবে, দিয়ে শুয়ে পড়বে, তা না করে কোনোদিন বাড়ি আসতে চাইছে না, ঠিক মতো লাগাতেই চাইছে না আমাকে। ওই মালমূল খেয়ে আসবে, ওই 2 মিনিট করবে, দিয়ে ছেড়ে দিবে। আমার বেলা জৈবন জ্বালা কিছুই মিটে না, আমার এভাবে আর ভালো লাগছে না। চলে যাবো কোনোদিন, অশান্তির শেষ নেই। এভাবে কি ভালো লাগে? একটা মেয়ে নতুন নতুন বিয়ে করেছে, 3-4 বেলা করে লাগাবে, তাই না করে শুধু শুধু 2 মিনিট করবে, দিয়ে মাতালা শুয়ে পড়বে। ছি, এইরকম ভাতার আমার দরকার নেই, যেখানে আমি স্বামীর সুখ পাবো না। রাত 12টার সময় আসবে, করে 2 মিনিট করবে, দিয়ে ছেড়ে দেবে। ছি, পাশের বাড়ির বৌদির মতো আমাকে একটা নাং ধরতে হবে, যে আমাকে 3-4 বেলা করে লাগাতে পারবে, তাহলে স্বামীর সুখটা আমি পেতাম। এই জৈবন জ্বালা আর ভালো লাগছে না, আমাকে একটা তাড়াতাড়ি ভাড়াটে নাং ধরতে হবে। হে সোনা, তুমি কই? আজকে সারা রাত লাগাবো সোনা, এসো সোনা। ওই দেখো মাতালটা চলে এসেছে। সোনা তুমি আজকে এখনো আমার জন্য বসে আছো? আজকে তুমি সারা রাত লাগাবো সোনা, আজকে তুমি আমাকে প্লিজ না করবে না, ঠিক আছে? দেখো মাতালটার কথা শুনো, কোনোদিন তো 2 মিনিটের বেশি পারে না, আজকে বলছে আবার সারা রাত লাগাবে। আজকে মাতালটা একটু বেশি হয়েছে। সোনা তুমি তাড়াতাড়ি শুয়ে পড়ো সোনা, আমার আর সহ্য হচ্ছে না, আমি একটু তাড়াতাড়ি দিতে চাই তোমাকে। আজকে আমার লাগিয়ে পুরো পানিটা বের করে দিতে পারবে তো তুমি? হ্যাঁ সোনা, পুরোনো মোবাইল সব চেঞ্জ করে দিব, দিয়ে নতুন মোবাইল ভরে দেবো আমি। বটেই, দেখা যাক কেমন পুরুষ তুমি, তাহলে আমি কোনো কিছু করব না। এসো। কই গো সোনা, এসো তাড়াতাড়ি এসো। এই তো সোনা আসছি। সোনা তোমার বাড়াটা দাও। এই যে আমি দিয়ে দিলাম। সোনা আরো জোরে জোরে দাও, আমার খুব ভালো লাগছে। সোনা আরো জোরে জোরে দাও। সোনা জোরে দাও। আমি পারছি না বাড়ার, আমি শুয়ে পড়লাম, আমার ঘুম চলে আসছে। না, রোজ রোজ এই একই কাহিনী, এভাবে কি জীবন চলা যায়? 2 মিনিটও পারলো না ঠিক মতো। আমাকে পাশের বাড়ির বৌদির সঙ্গে কথা বলেন একটা ভাড়াটা নাং খুঁজতেই হবে। ও বৌদি বলে ভাড়াটা নাং খুঁজে খুব সুখ দেয়, ওকে খুব লাগাতে পারে। সকালে উঠেই বৌদির সঙ্গে আগে দেখা করব।
কি ব্যাপার ফালতু সিং এর আবার কি হলো? এতক্ষণ আসছে না, বুড়ো ভাতা তো কাজে চলে গেছে, আজকে সারাদিন লাগানো হবে, ও সেই মজা হবে। কি ব্যাপার বৌদি, তুমি এই সময় আমার বাড়িতে? কি হয়েছে তোমার? আর বলো না বৌদি, আমার ভাতা রোজ মালমূল খেয়ে এসে ঠিক মতো 2 মিনিটও করতে পারে না। আমি তো একটা মেয়ে নাকি, আমার তো একটা যৌবনের চাহিদা আছে, তাই না? ও বৌদি, তোমার একই সমস্যা, আমার এই সমস্যা ছিল। এখন আমি ফালতু সিং এর সঙ্গে নাং করি, ফালতু সিং খুব ভালোভাবে দেয় আমাকে, আমাকে কোনো সময় ছাড়তেই চায় না। বৌদি আমার ওরকম একটা লাগবে, একটা খুঁজে দাও না। আরে বৌদি, খুঁজার কি আছে, ফালতু সিং আমাদের দুজনকে একসঙ্গে দিতে পারবে, আমি তো ঠিক মতো পারি না ওরটা। তাই নাকি বৌদি? তাহলে বৌদি আমরা দুজনে কি একসঙ্গে খেলা করবো নাকি? একসঙ্গে খেলা করলে আবার কি সমস্যা, অতি অনেক মজা পাওয়া যাবে। ঠিক আছে বৌদি, তাহলে আজকে আমি যাই, ফালতু সিং আসলে আমাকে একবার ফোন করো, ঠিক আছে? কোথায় যাবে বৌদি, একবার খেলা করে তো যাও। এই